হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু TWS একাডেমি। আজকে টেট বিতর্ক একটা আমাদের পুরো শিক্ষক মহলে একটা বিতর্ক তৈরি করেছে। শিক্ষার অধিকার আইনে টেট পাশ করা বাধ্যতামূলক ছিল, যেমন একটি কেস স্টাডি। অর্থাৎ বর্তমানে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ইন সার্ভিস টিচারদের টেট পাশ করার জন্য। সুপ্রিম কোর্ট 29শে মে একটা অর্ডার দিয়েছে, যেখানে সমস্ত টেট পাসহীন যে সমস্ত ইন সার্ভিস টিচার রয়েছেন তাদের সবাইকে টেট পাস করা বাধ্যতামূলক। অর্থাৎ এই যে অর্ডারটা, এটা এসছে কবে? 29শে মে। তো টেট বিতর্ক এইখানেই জন্ম দিয়েছে যে এতদিন হয়ে গেল বা এতদিন পর টেট পরীক্ষা দিতে যাওয়ার মতো মানসিকতা কতজন শিক্ষকের রয়েছে, কিভাবেই বা অনুষ্ঠিত হবে সেই টেটে কারা বসতে পারবে, এবং টেটের 2011 সালেও যে টেট হয়েছিল 11 অথবা 12 সালে, সেই টেট সার্টিফিকেট ধারী বিভিন্ন যে টিচার রয়েছে তাদেরও কি টেট দিতে হবে? এই সমস্ত প্রশ্ন বিভিন্ন জনমানসে উঠছে এবং একটা বিতর্কের পরিবেশ, একটা আলোচনার পরিবেশ কিন্তু তৈরি হচ্ছে। তাই আজকে আমার এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। এখানে ক্লিয়ার হয়ে যাবে যে টেট বিতর্ক আসলেই কোন দিকে রূপ নেবে এবং ভবিষ্যতে আমাদের টেট পাসের যে পদ্ধতি কিভাবে পড়বো এবং কখন পড়বো সেগুলো সম্পর্কেও বিস্তারিত। তাহলে কি শুধু এই ভিডিওটি ইন সার্ভিস টিচারদের জন্য? না, ইন সার্ভিস প্লাস নতুন যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্যও কিন্তু এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। ইন সার্ভিসরা তো টেটের প্রস্তুতি নেবে, তার সাথে সাথে নতুনরা কিভাবে প্রস্তুতি নেবে। অনেকে ইন সার্ভিস আবার ভাবতে শুরু করেছে, যে সমস্ত শিক্ষক রয়েছেন, যে 2025 SLSTর মতো আমাদের সাথেও কি সেইভাবে একসাথে গুলিয়ে ফেলা হবে? না, এটা সম্পূর্ণভাবে আলাদা পদ্ধতিতে তৈরি হবে। কিভাবে? তো দেখতে থাকো। তো এই যে টেট বিতর্ক, শিক্ষার অধিকার আইন RT অ্যাক্ট যেটা 2009 সালে পাশ করা হয়েছিল, সেখানে কিন্তু এই সুপ্রিম কোর্ট যে অর্ডারটা যার পরিপ্রেক্ষিতে দিয়েছে সেটা হচ্ছে এই RT অ্যাক্ট সম্পর্কে, মানে সেই অধিকার থেকে। কিভাবে? দেখো, যে সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় এই টেট ইন সার্ভিস টিচার যারা রয়েছে তাদের আগস্ট 2028 পর্যন্ত সময়সীমা কিন্তু এক্সটেনশন করা হয়েছে। নতুন ডেডলাইনটা দেখতে থাকবেন যে 31শে আগস্ট 2028 সাল পর্যন্ত এই সুপ্রিম কোর্টের যে টেট পাস অর্ডার, এটা কিন্তু বলবৎ হবে। এর মধ্যে আগের ডেডলাইন ছিল 2027 সাল পর্যন্ত। তো এই যে টেট পাসের যে অর্ডারটা, এটার কোর ফিলোসফিটা কি? যে শিক্ষকদের চাকরি শিশুদের শিক্ষাগত ভবিষ্যতের মূল্যে কখনোই কিন্তু আসতে পারে না। অর্থাৎ শিক্ষকদের যে যোগ্যতার মানদণ্ড, সেটা অবশ্যই যোগ্যতা সূচক মাপকাঠিতে মাপতে হবে। সেটা কখনোই শিশুদের ভবিষ্যতের মূল্যের বিনিময়ে তা কিন্তু হবে না। অর্থাৎ কোর ফিলোসফি এটাই, যে শিশুদের সর্বাঙ্গীন বিকাশে যোগ্যতা সম্পন্ন শিক্ষক তৈরি করতে চাইছে। তো এখানে বলা হচ্ছে যে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, স্পষ্ট, যে এরপর আর কোনো সময়সীমা বাড়ানো হবে না। মানে এই যে ডেডলাইন 31শে আগস্ট 2018 পরে আর কোনো ধরনের ডেট এক্সটেনশনের জায়গা নেই। তাহলে উপায় কি? তাহলে উপায় হচ্ছে সুপ্রিম কোর্টের রায় মেনে প্রতিটি রাজ্য সরকারকে 2028 31শে আগস্টের মধ্যে টেট পরীক্ষা নিতে হবে। এবারে প্রশ্ন হচ্ছে যে যদি আমি টেট পাস না করতে পারি, একটাই যদি পরীক্ষা হয়, সেখানে যদি কোনো ইন সার্ভিস মনে যদি করেন যে আমি যদি টেট না পাস করতে পারি, পরিষ্কার স্পষ্ট নির্দেশ, চাকরি হারা হতে হবে যদি টেট না পাস করা যায়। তাহলে উপায় কি? উপায় রয়েছে, বলছি। তো RT অ্যাক্ট আইন এবং টেটের যে বিবর্তন, সেটা যদি আমরা একটু প্রেক্ষাপটটা দেখি, তাহলে কিন্তু আমরা ব্যাপারটা বুঝতে পারবো। যাদের এই বিষয়ে নতুন ধারণা নিতে চাইছো যে ইন সার্ভিসের এই টেটের ব্যাপারটা কি, নতুন যারা রয়েছে, নতুন যারা প্রিপারেশন নিচ্ছ, তারাও জেনে রাখো, কাজে লাগবে। আর ইন সার্ভিসটা তো অবশ্যই দেখবেন, যেখানে হচ্ছে যে 2010 সালের আগের সময়ে চাকরিরত বা নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের চাকরির শর্তের যোগ্যতার মানদণ্ডে এই টেট কিন্তু অন্তর্ভুক্ত ছিল না। টিচার এলিজিবিলিটি টেস্ট এটা কিন্তু অন্তর্ভুক্ত ছিল না। কিন্তু আগস্ট 2010 সেখানের পরে, যেখানে RT অ্যাক্ট কার্যকরী হয়েছে, প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর শিক্ষকদের জন্য টেট পাস কিন্তু বাধ্যতামূলক করা হয়। এবং সেপ্টেম্বর 2025 যেখানে বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায় নির্দেশ দেওয়া হয় যে 5 বছরের বেশি চাকরি বাকি থাকলে পুরনো শিক্ষক যারা টেট পাস করেনি
তাদেরকেও টেট পাস করতে হবে এবং এটা পদোন্নতির জন্যও প্রযোজ্য, অর্থাৎ টেট পাস না করলে কিন্তু পদোন্নতিও হবে। তাহলে সুপ্রিম কোর্টের যুগান্তকারী নির্দেশ 5 বছরের বেশি যাদের চাকরি রয়েছে, 5 বছরের কম যাদের চাকরি রয়েছে তাদেরকে কিন্তু টেট পাস করতে হবে না। এবং রিভিউ পিটিশন খারিজ করে দেওয়া হয়েছে, প্রায় 65+ রিভিউ পিটিশন খারিজ করে দেওয়া হয়েছে। তাহলে এই ব্যাপারে সুপ্রিম কোর্টের কিন্তু স্পষ্ট নির্দেশ রয়েছে। তাহলে কতটা কঠোর অবস্থানে সুপ্রিম কোর্ট রয়েছে, যেখানে 2027 থেকে বাড়িয়ে 2028 আগস্ট পর্যন্ত কিন্তু ডেট এক্সটেনশন করা হয়েছে। একটাই উদ্দেশ্য, শিশুর শিক্ষা হবে একদম নির্মল শিশুর মতোই এবং সেখানে যোগ্যতার মাপকাঠি হবে অত্যন্ত উন্নত। মূল আইনি দ্বন্দ্ব যে ভবিষ্যৎমুখী প্রয়োগ কিভাবে হবে, যা আইন পাশের পর থেকে নতুন নিয়মের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ এই যে 8টি অ্যাক্ট 2010 বা 2009 সালে যেটা পাস হয়েছিল তারপর থেকে সেই নিয়মটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য হবে যে টেট সবাইকে পাস করতে হবে। তারপরে কিন্তু শিক্ষক নিয়োগের যে প্রাইমারি আপার প্রাইমারি ক্ষেত্রে সেই নিয়ম কিন্তু প্রযোজ্য রয়েছে। 2010 সালের পর থেকে সরকার টেট কিন্তু এইভাবেই নিয়োগ করে এসেছে, যতগুলো টেট হয়েছে এইভাবেই কিন্তু নিয়োগ হয়েছে। যেমন 2014 সালে যে টেট, 2017 সালে যে টেট, 2022 যে টেট, 2023 টেট, এই 4খানা টেটের ক্ষেত্রে কিন্তু এই শিক্ষক নিয়োগের শর্ত এটাই। কিন্তু আইন পাশের আগে একটা বিতর্ক তৈরি হয়েছে, আইন পাশের আগে যারা এই নিয়োগ পেয়েছে, চাকরি পেয়েছে, তাদের উপরেও এই নতুন নিয়মটা লাগু করা হচ্ছে, এটাই কিন্তু বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিতর্ক এক প্রকার বলা যেতে নাও পারে, কারণ এটা অনেকে মনে করছেন, অনেকের মতামত এটা। এবং শিক্ষকদের যুক্তি কি, যেমন শিক্ষক সংগঠন ABRSM এবং এর সাথে সাথে 2010 সালের আগে নিয়োগের শর্তে টেট কিন্তু ছিল না। পুরনো শিক্ষকদের ওপর এটা বর্তমানে যে চাপানো হচ্ছে এটা সম্পূর্ণ অন্যায় হচ্ছে, এটা বিভিন্ন শিক্ষক সংগঠনের মতামত। তো রাজ্য সরকারের জন্য সুপ্রিম কোর্টের নির্দেশিকা কি? রাজ্য সরকারের জন্য সুপ্রিম কোর্টের নির্দেশিকা এটাই যে বছরে অন্তত 2বার পরীক্ষা নিতে হবে, টেট পরীক্ষা। বছরে অন্তত 2বার টেট পরীক্ষা নিতে হবে। প্রথম পরীক্ষা বছরে 1বার এবং দ্বিতীয় পরীক্ষার ক্ষেত্রে বছরে 2বার পরীক্ষা নেওয়া অগ্রাধিকার, যাতে শিক্ষকরা পর্যাপ্ত পরিমাণে সুযোগ পায়। এবং এই দুটো টেটের মাঝের ব্যবধান থাকবে 6 মাস, অর্থাৎ দুটি পরীক্ষার মাঝে ন্যূনতম 6 মাসের ব্যবধান থাকবে, যাতে পুরনো টিচার রয়েছে, যারা ইন সার্ভিস রয়েছেন, তারা যাতে প্রস্তুতি নিয়ে টেট পাস করতে পারে। এবং সেই অনুযায়ী রাজ্যগুলোকে ওই অনুযায়ী পরিকাঠামো তৈরি করতে হবে, যাতে কোনো শিক্ষক সুযোগ থেকে বঞ্চিত না হয়। আর এখানেই জন্ম দিয়েছে একটা নতুন অধ্যায়ের, যে টেট যখন বছরে 2বার হবে, শিক্ষকদের চাকরি তাদেরকে বাঁচানোর জন্য, শিক্ষকদের চাকরিতে বহাল রাখার জন্য, তো নতুনরাও কিন্তু সুযোগ পাবে আলাদাভাবে, অর্থাৎ তারাও কিন্তু টেট দিতে পারবে এবং সেই অনুযায়ী তারা কিন্তু বিভিন্ন জায়গায় নিয়োগ তারা পাবে। নতুনরা টেট দেবে তাদের নতুন নিয়োগের ক্ষেত্রে, আর ইন সার্ভিস টিচাররা টেট দেবে তাদের চাকরি বহাল, অর্থাৎ আলাদাভাবে অনুষ্ঠিত হতে পারে এবং বছরে 2বার। এর সাথে কিন্তু নতুন পুরানো মেশানো যাবে না, এটা কিন্তু স্পষ্ট সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ইন সার্ভিসদের জন্য। এবং তার সাথে সাথে নতুনরাও কিন্তু সুযোগ পাবে নতুন রিক্রুটমেন্টের ক্ষেত্রে। যেমন আগে নতুন টেট হতো, ইন সার্ভিসরাও সেখানে যোগদান করতেন কাছাকাছি স্কুলে আসার জন্য। তো এবারে এই পুরনো টেটও হবে, তার পাশাপাশি নতুনদের জন্যও কিন্তু টেটটা হবে। তাই পুরনো এবং নতুন কোনোভাবেই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। বছরে 2বার যদি টেট হয়, আর আপনারা ইন সার্ভিসদের টিচার যারা রয়েছেন তারা যদি ঠিকঠাক ভাবে পড়াশোনা করে, অবশ্যই তারা কোয়ালিফাই করতে পারবে। এই রায়ের প্রভাব কতটা রয়েছে, বিভিন্ন শিক্ষক সংগঠন তারা সার্ভে করে জানিয়েছে যে সারা দেশে প্রভাবিত শিক্ষক 20 লাখ প্লাস যারা টেট পাস করেননি, টেট বিহীন নিয়োগ পেয়েছে সারা দেশে প্রায় 20 লাখ শিক্ষক। এবং 6 লাখ প্লাস শিক্ষক যারা রয়েছে চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছে, চুক্তিভিত্তিক শিক্ষক। এদের মধ্যে উত্তরপ্রদেশেই প্রায় 80,000। এবং টেট পরীক্ষায় এমনও রয়েছে, টেট পরীক্ষায় 20% পাশের হার, অর্থাৎ পাশের হার মাত্র 20%। নতুন গ্রাজুয়েটরা এই পরীক্ষায় পাশ করতে হিমশিম খাচ্ছে। এই তথ্যটা কোথা থেকে পেল? পাঞ্জাবে যে টেট হয়েছে, ঠিক আছে,
পাঞ্জাবের যে টেট হয়েছে, বিভিন্ন রাজ্যে এর আগে যে টেট হয়েছে, তো আমাদের রাজ্যেও দেখবে টেট হয়েছে 2023 সালে, সেখানে পাশের হার দেখবে। তো সেখানে এই যে পরিসংখ্যাটা 20 লাখ প্রভাবিত শিক্ষক এই রায়ের ফলে, এবং সবাইকে কিন্তু এই টেট পরীক্ষায় কিন্তু বসতে হবে। তাহলে চাকুরিরত শিক্ষকদের কাছে টেট পাস করা একটা কঠিন বিষয় হয়ে দাঁড়ায়। কি কি বিষয় কঠিন? যে নিয়মিত স্কুলে যেতে হয়, তাদেরকে ডিউটি করতে হচ্ছে, ঠিক আছে, আদমশুমারি সার্ভে থেকে বিভিন্ন ধরনের বিএলও দায়িত্ব তাদের মধ্যে রয়েছে, নির্বাচনী দায়িত্ব রয়েছে, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ কার্যের এটাও রয়েছে। এদিকে যদি আবার থাকে পরীক্ষার চাপ, বয়স বৃদ্ধি এবং পড়াশোনার দীর্ঘ একটা গ্যাপ তৈরি হয়েছে, তো সেখানে অতিরিক্ত সরকারি কাজের চাপে প্রস্তুতির জন্য সময় কিন্তু অনেকটাই কম পাওয়া যাবে। ইন সার্ভিস যে সমস্ত টিচার রয়েছে তাদের ক্ষেত্রে টেট পাস করা যদি কঠিন হয়ে থাকে, তো এই কারণে কঠিন রয়েছে। এইগুলো এড়িয়ে আপনারা যদি ঠিকঠাক ভাবে পড়তে পারেন বা সময় দিতে পারেন একটু, তাহলে কিন্তু টেট পাস করা অনেকটাই সহজ সাধ্য হবে। কারণ অন্তত যারা শিক্ষক রয়েছে তাদের অভিজ্ঞতা রয়েছে ছেলে মেয়েদেরকে তাদের শিক্ষা দান করার। তো পেডাগজিক্যাল দিক থেকে দেখতে গেলে এই সমস্ত টিচারদের যে অভিজ্ঞতার বশবর্তী হয়ে তারা যদি পরীক্ষায় বসেন এবং প্রস্তুতি নেন, তারাও কিন্তু নতুনদের থেকেও ভালো স্কোর করতে পারে। ব্যাপারটা বোঝা গেল। চাকরিরত শিক্ষকদের কাছে টেট পাস করা কঠিন, হ্যাঁ কঠিন, কিন্তু তার সাথে সাথেও পাস করাটাও সহজ। তিন পক্ষের একটা যদি দৃষ্টিভঙ্গি এখানে বিবেচনা করা হয়, প্রথমে আছে শিক্ষক সংগঠন, যে লক্ষাধিক শিক্ষকের জীবন জীবিকা এই হঠাৎ বদল এসেছে এই আইনি এবং নৈতিকতার মানে যদি আমরা দিক থেকে দেখতে চাই, যে এই অর্ডারের ফলে নতুন করে জীবন জীবিকা নিয়ে ভাবতে শুরু করেছে অনেক শিক্ষক ইন সার্ভিস যারা টেট পাস করেন। সুপ্রিম কোর্ট বলছে না, শিশুদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এক ধরনের অগ্রাধিকার, যা শিক্ষার মানের সাথে কিন্তু আপোষ আমি করব না। অর্থাৎ ভারতীয় সংবিধান শিশুদের শিক্ষার মানের সাথে আপোষ করবে না, এবং সরকার এবং রাজনৈতিক মহল থেকে সেখান থেকে দেখো যে আদালতের নির্দেশ মান্য করা হবে এবং শিক্ষকদের ক্ষোভকেও সামাল দিতে হবে। এটা একটা বাংলার যখন নির্বাচন হয়েছিল একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, শিক্ষকদের ক্ষোভ এবং রাজনৈতিক প্রতিশ্রুতি দুটোই কিন্তু পালন করতে হবে। এখন দেখার যে কি পদক্ষেপ হতে পারে। এক নম্বর পদক্ষেপ কি হতে পারে? সংসদীয় সংশোধন হতে পারে, যে জুলাই মাসে সংসদের যে বাদল অধিবেশন রয়েছে সেখানে দেশব্যাপী বিক্ষোভ, বিভিন্ন কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে শিক্ষক সংগঠন বিভিন্ন। প্যাথওয়ে 2 রয়েছে অধ্যাদেশ জারি, এবং আদালতের রায় এড়াতে সরকারের কাছে অবিলম্বে একটা অর্ডিন্যান্স জারি করার কথা বলতে পারে। এছাড়া রাজনৈতিক চাপ, অর্থাৎ নির্বাচনের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করার জন্য সরকারের উপর চাপ তৈরি করা কিন্তু হতে পারে। কিন্তু বর্তমানে এটা লক্ষ্য করার বিষয় যে আমাদের সুপ্রিম কোর্টের যে রায়টা হচ্ছে সেটা কিন্তু ইমপ্লিমেন্ট সারা দেশের ক্ষেত্রেই হবে। তাই কোনো একটি রাজ্য সরকার যদি আবেদন করে থাকে, সেটা পুনর্বিবেচনা কিন্তু ওই পরিপ্রেক্ষিতে বৃহৎ দৃষ্টিভঙ্গিতে নাও করা হতে পারে। তাই যারা ভবিষ্যতের শিক্ষক যারা রয়েছে তারা কিন্তু একটা কথা মাথায় রেখে দেবে, যে শিক্ষানীতি চিরস্থায়ী কিন্তু হয় না, সময়ের সাথে সাথে কিন্তু সেটা পরিবর্তন হয় এবং বিবর্তিত হয়। বিভিন্ন ধরনের এডুকেশন পলিসি সম্পর্কে সচেতন থাকা জরুরি, এবং শিক্ষার অধিকার মানের সম্পর্কে কোনো ধরনের আপোষ কিন্তু করা যায় না। এবং ক্রমাগত আপ স্কিলিং অর্থাৎ শিক্ষকতার ক্যারিয়ার গড়তে শুধুমাত্র পাশ করে গেলাম বা শুধুমাত্র চাকরি পেয়ে গেলাম সেটা কিন্তু নয়। প্রস্তুত ভাবে মানে প্রস্তুতি নেওয়ার জন্য, ক্রমাগত যোগ্যতা তৈরি করার জন্য নিজের স্কিলকে কিন্তু বৃদ্ধি করতে হবে। কারণ কি, এই যে অর্ডারটা এসেছে, অনেক ইন সার্ভিস অন্ধকারে আতান্তরে কিভাবে পড়বো, অনেকদিন পড়াশোনার গ্যাপ তৈরি হচ্ছে, এই গ্যাপটা যাতে কমানো যায়, তাহলে এই শিক্ষানীতি মান বনাম অধিকার লাইফ লং লার্নিং এটা কিন্তু একটা বৃহৎ একটা দৃষ্টিভঙ্গি, যেখানে বলা হচ্ছে যে মানসম্মত শিক্ষা দিতে গেলে শিক্ষকদের যোগ্যতার মানদণ্ডে কিন্তু কোনো ধরনের আপোষ করা হবে না। তাহলে এবারে প্রস্তুতির কথায় আসি, নতুনরা কিভাবে প্রস্তুতি নেবে এবং ইন সার্ভিসরা কিভাবে প্রস্তুতি নেবে। ইন সার্ভিসদের কথা আমি প্রথমে যদি বলি, যে ইন সার্ভিস শিক্ষক যারা রয়েছেন তাদের প্রস্তুতি নেওয়া অতি সহজ সাধ্য ব্যাপার। কেমন? কারণ তারা প্রতিদিন স্কুলে ছাত্রছাত্রীদের যে বইটা রয়েছে সেই বইটা নিয়ে শিক্ষক ছাত্রছাত্রীদের প্রস্তুতি দিতে থাকেন, তাদের ক্লাস নিতে থাকেন, তাদের বিভিন্ন পড়া বুঝিয়ে থাকেন। তাই এই ক্লাসের বইগুলো লেখক সম্পর্কে, তাদের বিভিন্ন ধরনের মোটিভ সম্পর্কে,
বিভিন্ন পাতায় যে শিক্ষকদের জন্য কাজ, শিক্ষার্থীদের জন্য কাজ, এগুলো সম্পর্কে তারা কিন্তু রপ্ত অলরেডি তাদের হয়েছে। তো তারা যদি একটু প্রস্তুতি নিতে চায়, যে বাংলা 30, প্রাইমারির ক্ষেত্রে যদি বলি বাংলা 30, সিডিপি 30, ইংলিশ 30 এবং ম্যাথমেটিক্স 30, যদি তারা এইভাবে প্রস্তুতি নিয়ে নেয় তাহলে কিন্তু পাশ করা কিন্তু অতি সহজসাধ্য ব্যাপার। 5 থেকে 8 পর্যন্ত যে সমস্ত টিচার রয়েছে টেট পাস যারা করেননি, তাদের ক্ষেত্রেও যদি আমরা সোশ্যাল স্টাডিজে 60 মার্ক থাকলো, বাংলায় 30 এবং ইংলিশে 30, সিডিপিতে 30, অর্থাৎ টোটাল 150 মার্কের পরীক্ষা কিন্তু এখানে হতে পারে। তো এইভাবে যদি তারা প্রস্তুতি নেয়, অর্থাৎ বিভিন্ন বিভাগের সাথে, যেমন সোশ্যাল স্টাডিজটা একটা বড় পার্ট রয়েছে 5 থেকে 8, আর যারা সায়েন্সের টিচার আছেন তারা তো জানেন যে 5 থেকে 8 পর্যন্ত যে সায়েন্সের বিভিন্ন পড়ানো হয়, ম্যাথ যেগুলো করানো হয় সেগুলো তাদেরকে নিশ্চয়ই রপ্তের মধ্যে রয়েছে, চর্চার মধ্যে রয়েছে। সেগুলোর সাথে সাথে যদি পেডাগোগিক্যাল সিডিপি বা আমরা ইংলিশ বাংলার ক্ষেত্রে একটুখানি দেখতে থাকি, তাহলে কিন্তু ইন সার্ভিস টিচাররা কিন্তু এখানে ধীরে ধীরে প্রস্তুতি শুরু করতে পারে। দেখো, আমি একটা ভালো একটা যুক্তি দিতে পারি, সেটা হচ্ছে যে আমরা অযথা সময় নষ্ট না করে ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখে যদি প্রস্তুতি নিতে থাকি, ক্ষতি নেই। একটু সময় বের করে আমরা পড়তে থাকি, তাহলে আমাদের ভবিষ্যতের যে জীবনটা সেটাও মসৃণ হবে। আর নতুনদের কথা কি, নতুনরা হচ্ছে যারা একটা সুবর্ণ সুযোগ আসতে চলেছে, তারা নতুন সিটের জন্য আবেদন করবে, নতুন সিটের জন্য তারা পড়বে, তারা পুরনোদের সাথে কোনো রকম দ্বন্দ্বে যাচ্ছে না। সুতরাং নিজেরটা, তাদের লড়াইটা নিজেদের সাথে, তাই তারা প্রস্তুতিটা ভালো করে নেবে। কারণ এর আগেও আমরা অভিজ্ঞতা দেখেছি, 2022-এর টেটের প্রশ্ন আর 2023-এর টেটের প্রশ্ন, দুটোর মধ্যে কিন্তু হিউজ ডিফারেন্স রয়েছে। তাই যারা নতুন শিক্ষক হতে চলেছেন, নতুন টেট যারা দেবে, তাদেরকে অবশ্যই প্রস্তুতি নিতে হবে ভালোভাবে, কারণ কম্পিটিশন এখন কিন্তু প্রতিটা জায়গায় একটু উচ্চমানের হয়। তাই তোমরা বিএড করেছো বা বিএড করেছো, যে যাই করো না কেন, কষ্ট যখন করেছো, এই টেট পরীক্ষার জন্য তোমাকে সিলেবাস ধরে ধরে প্রস্তুতি নিতে হবে। আর সিলেবাস ধরে ধরে প্রস্তুতি নিতে গেলে তোমাকে লাগবে তোমার গাইডেন্স, সঠিক গাইডেন্স, শুধু গাইডেন্স না, সঠিক গাইডেন্স। তো সঠিক গাইডেন্স বলতে কি বোঝায়, যেখানে প্রতিটা চ্যাপ্টার, প্রতিটা অধ্যায় যাতে আমাদের বেসিক থেকে শেখানো হয়, বা দেখা গেল যে এমন অধ্যায় রয়েছে, এমন সাবজেক্ট রয়েছে যেখানে সাবজেক্টের টিচার পড়ান না, অন্য কোনো সাবজেক্টের টিচার সেখানে প্রস্তুতি দিতে থাকে। তো আমি বলবো, গাইডেন্স যদি নিতে হয় সঠিকভাবে নিতে হবে। নিজে নিজে গাইডেন্স যদি তুমি বেসিক থেকে শুরু করতে চাও, নতুন ফ্রেশার হও, তাহলে নিজের গাইডেন্স নেওয়ার থেকে একজন গাইডেন্সের কাছ থেকে যদি নিতে পারো প্রস্তুতি, তাহলে কিন্তু তোমার সাফল্য অতি দ্রুত আসবে। এবং ঠিক সেটাই আমাদের TWS একাডেমি থেকে দেওয়া হয়, যে প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা স্পেশাল টিচার, অর্থাৎ সেই সাবজেক্টেরই তিনি। সুতরাং এখানে গাইডেন্স কিন্তু পরিপূর্ণভাবে সঠিক পথে হবে। এছাড়া প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রয়েছে, মক টেস্ট রয়েছে, নিয়মিত ক্লাস রয়েছে, পিডিএফ রয়েছে। তো প্রস্তুতি নিয়ে খামতি যেমন থাকবে না, তাই প্রস্তুতি যদি তুমি ঠিকভাবে নিতে পারো, ভবিষ্যতের জীবনের কোনো ভয় বা ঝুঁকি কিন্তু থাকবে না। ইন সার্ভিস এবং সামনে নতুন সুযোগ আসতে চলেছে। যারা ইন সার্ভিস রয়েছে তারা বাধ্য হয়ে টেট পরীক্ষায় বসবে তাদের চাকরিটা বাঁচানোর জন্য, নতুনরা বসবে নতুন অধ্যায়, জীবনের টার্নিং পয়েন্টে এসে তাদের জীবনকে পরিবর্তন করার জন্য। দুই পক্ষেরই একটা বাধ্যতামূলক জায়গায় আসতে হবে, সেটা হচ্ছে টেট। আর টেটের প্রস্তুতি আমাদেরকে সঠিকভাবে নিতে গেলে সঠিক গাইডেন্স অবশ্যই দরকার। তাহলে চলো আজকে এই পর্যন্তই। ইন সার্ভিস যারা রয়েছে তাদেরকে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কারণ বছরে 2 বার টেট হবে। আর যদি তাই হয়, তাহলে শিক্ষকদের চাকুরি বাঁচানোর জন্য টেট যে পরীক্ষাটা হবে, তার সিলেবাস, তার পরীক্ষার ধরন বা কি ধরনের মডেল প্রশ্নপত্র, সবগুলোই হয়তো আসবে বা আসতে চলেছে। আতঙ্কিত হয়ে কোনো কারণ নেই। ঠিকঠাক ভাবে পড়াশোনা যদি শুরু করেন, আপনারা যদি ঠিকঠাক ভাবে পড়াশোনা শুরু করেন, তাহলে কিন্তু এটা। তাই আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সঠিকভাবে প্রস্তুতি নেবে।